নমস্কার বন্ধুরা, পিঙ্কি হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পিঙ্কি হাজির হয়ে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, খাস্তা আলুর কচুরি। তো এই আলুর কচুরি কীভাবে আমি বানাচ্ছি, এই খাস্তা কচুরি, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে একটা আলুর পুর তৈরি করে নিয়েছি। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে সাদা কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলা, ধনে জিরে আছে, হলুদ গুঁড়ো আর সেদ্ধ করা দুটো আলু। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রথমে কালো জিরে আর সাদা জিরেটা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর দিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স কিছুটা, দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এই সব কিছু ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এই যে মশলাগুলো আছে এগুলো সব একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে নেব এখানে যে সেদ্ধ করা আলুটা রয়েছে, সেদ্ধ করা আলুটা আমি একটু ম্যাশ করে নিয়েছি। তো এই অবস্থায় আমি আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, ম্যাগি মশলা, একটু বাচ্চাদের যাতে মুখে লাগে, একটু ভালো টেস্ট হয় সেই জন্য দিয়ে নিচ্ছি একটু ম্যাগি মশলা। তারপর দিয়ে নিচ্ছি আমচুর পাউডার। এই সব কিছু দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তারপর সবশেষে দেবো আমি কসুরি মেথি। তো এই পুরো প্রসেসটা হচ্ছে নিরামিষ, আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। তো এই কচুরিটা আপনারা যে কোনো জলখাবারে হোক বা ট্রাভেলিংয়ের জন্য আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন সহজেই। তো এইভাবে আমি প্রথমে আটার লেচি করে নিয়েছি। বন্ধুরা বলে রাখি, এক্ষেত্রে আটাটা একটু শক্ত করে মাখতে হবে, খুব নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না, মিডিয়াম থাকবে। একটু তেল দিয়ে আটাটাকে মাখতে হবে। তো আমি এটা দেখাতে ভুলে গেছি, তো যাই হোক আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমরা বেলবো না কচুরিটাকে, হাতের সাহায্যে এটাকে গোল করে একটু ছড়িয়ে নেব। তারপরে তেলটা হালকা গরম হলে আমরা একটা একটা করে ছেড়ে দেবো। আর খুব বেশি জোরে জাল দিয়ে কচুরিটাকে আমরা ভাজবো না, হালকা জালে এটা হবে। কারণ ভেতরটা না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না, ওই জন্য হালকা আছে আমাদের এটা করতে হবে। এইভাবে আস্তে আস্তে করে একটু লালচে লালচে হয়ে আসবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পুরো পারফেক্ট হয়েছে। এবারে হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব। এইভাবে আমরা আরও কয়েকটা কচুরি ভেজে নেব। বন্ধুরা বলে রাখি, এই কচুরিটা টক মিষ্টি চাটনির সঙ্গে ভালোই খেতে লাগে, বা আপনি কোনো গ্রেভির সঙ্গে খেতে পারেন, দারুণ লাগে এটা। তো আমি এখানে একটা টমেটো চাটনি করেছিলাম নিরামিষই, তো সেটা আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো। তো সেই চাটনি দিয়েই আমি এই কচুরিটা আমাদের সার্ভ করা হয়েছিল। তো এইভাবে আমি প্রত্যেকটা কচুরি বানিয়ে নিয়েছি। তো সবটা দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যেত। তো যাই হোক, তো আমাদের ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, লাইক শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোনো রেসিপি নিয়ে।